আজকে পড়ব রবিনহুড। রবিন সম্বন্ধে জানতে গেলে প্রথমে যাব আমরা তার চরিত্রটা কেমন। সে ছিল আসলে একজন ইংল্যান্ডের দস্যু, না হয়েও সে বাধ্য হয়ে দস্যু হয় এবং সে একটা গ্রুপ করে। এটা হচ্ছে সিরিয়র জঙ্গলে সে লুকিয়ে থাকে, সে বনের মধ্যে সে দস্যু রূপে থাকে। তারপরেও সে মনের মধ্যে সে দস্যু নয়, সে গরিবের জন্য দয়ালু এবং একটি বিরাট চরিত্র। সে রবিনহুড কেমন ছিল পড়ছি। ইংল্যান্ডের নটিংহাম শহরের কাছে ছিল বিশাল শেরিয়র জঙ্গল। এই জঙ্গলে আস্তানা গেড়েছিল দুর্দান্ত দুঃসাহসী এক মহৎ হৃদয় দস্যু রবিনহুড ও তার 7 কুড়ি দুর্ধর্ষ অনুচর। অত্যাচারী নরমান শাসক, প্রজা নিপীড়ক, জমিদার, অসৎ ব্যবসায়ী আর অর্থলোলুপ বিশপ মহান্তের অন্তরাত্মা কাঁপিয়ে দিয়েছিল রবিন। কিন্তু আবার লুণ্ঠিত অর্থ দিন দুঃখীদের মধ্যে বিতরণের মাধ্যমে জয় করে নিয়েছিল সাধারণ মানুষের অন্তর। তার মানে হচ্ছে অন্তরে সে দস্যু নয়, বাহিরে দস্যু। বিপদে সাহায্য চেয়ে কেউ কোনোদিন তার থেকে ফিরিনি, তার দুয়ার থেকে। আসুন লেখকের সাথে গিয়ে আমরা ঘুরে আসি গভীর গহীন সেই শেরিয়র জঙ্গল থেকে। সূচি পড়লেই বুঝবেন আমরা কী বলতে চাচ্ছি। প্রথমে আসে কিভাবে রবিন দস্যু হলো। তার মানে সে দস্যু ছিল না, দস্যু তাকে ইচ্ছা করে বানানো হয়েছে। লিটল জন তার ডান হাত, আর্থারে ব্লান্ট তার বাম হাত, উইল স্কারলেট তার আরেক ডান হাত, মিজদা মিলার তার আরেক বাম হাত। নটিংহামের শুটিং ম্যাচ, এই শুটিং ম্যাচ দিয়ে সে কিন্তু অনেক কিছু করেছে। উইল স্কারলেটের ফাঁসি, আবার শরীফ শেরিউডে, এলানে ডেল দুঃখী নাইট, সুন্দরী মেরিয়ান সে ছিল তার গার্লফ্রেন্ড। অনেক দিন পর তার সাথে দেখা হয়, ওইটা এখানে বলা আছে। ঋণ পরিশোধ, কোনো ঋণ সে রাখতে চায় না। রানীর সম্মানে, তার মানে রানীও চলে এসেছিল তার সাথে দেখা করার জন্য জঙ্গলে। পালাচ্ছে রবিন, শয়তান ছিল, সে রবিনকে পালাতে বাধ্য করেছে। গাই অফ গিসবর্ন, গাই অফ গিসবর্ন হচ্ছে রবিনকে হত্যা করার জন্য সে পাঠিয়েছিল শেরিয়র জঙ্গলে, কিন্তু সে রবিন সাথে পেরে ওঠেনি। বন্দি হলো রবিন, শেষ পর্যন্ত তাকে বন্দি হতেই হলো। এই বন্দি থাকা অবস্থার পরও সে ছুটে আসে। তাকে এই লিটল জনই তাকে উদ্ধার করে। রাজা এলেন শেরিওডে বলতে একটা ছিল শরীফ, শয়তান শরীফ, কিন্তু আরেকটা ছিল রাজা ছিল মহাত্মা। একদম তার সাথে দেখা করার জন্য চলে আসে জঙ্গলে। রবিনের শেষ তীর, মানে এই শেষ তীর দিয়েই সে মারা যায়। এখন বলবো ভূমিকা। রবিন হুড বলে কি আসলে কেউ ছিল? যদি রবিনহুড বলে কেউ থেকে থাকে কমেন্ট করুন, লাইক এন্ড সাবস্ক্রাইব করুন সাকি ফাকি চ্যানেল।